শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা বৃহস্পতিবার। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সেনা মোতায়েন চেয়ে সেনা সদরকে সুপ্রিম কোর্টের চিঠি। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্ন তারেক রহমানের। বললেন, কোন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থান হয়নি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার, কানাডীয় প্রতিনিধি দলকে তথ্য। 16 নভেম্বরের মধ্যে গণভোটের দাবি না মানলে যমুনায় অবস্থান নেবে জামাত। গণভোটের ব্যাপারে 8 দলের অবস্থানে একমত এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা বৃহস্পতিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করবে। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার চলছে জানিয়ে রায়ে অভিযুক্তদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল এলাকা পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। গালমান শফির রিপোর্ট। জুলাই আগস্টের অভ্যুত্থানে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 রায়ের তারিখ ঘোষণার জন্য 13 নভেম্বর দিন ধার্য করেন। রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকালে ট্রাইব্যুনাল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন পুলিশের মহাপরিদর্শক। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। অভিযোগ করেন, বিচারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। জাতিসংঘের আবেদনে ওনারা কি বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয়। কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে। তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছেন। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। কারণ নিয়ন্ত্রণাধীন হয়ে নয়, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন এই প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইন দ্বারা নিয়ন্ত্রিত, সংবিধান দ্বারা গ্যারান্টি দেওয়া হয়েছে। এই আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিচারের ক্ষেত্রে বিচারকগণ স্বাধীন, স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা করছে। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় তদন্তকারী কর্মকর্তা সর্বশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনাল 1-এ। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা রোধে জোরদার করা হয়েছে পুলিশ ও বিজিবি টহল। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ডিএমপি। এদিকে সন্ধ্যায় রাজধানীর দোলাইপাড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কারওয়ান বাজারের ককটেল বিস্ফোরণ সহ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রশক্তি। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে 2 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসে আগুন ও রাতে গুলিস্তান, কারওয়ান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর বুধবার সন্ধ্যায় রাজধানীর দোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে।
বিভিন্ন মোড়ে ও সড়কে বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। নগরে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডে শঙ্কিত মানুষ। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আমাদের সবসময় চোখ কান খোলা রেখে আর কি সবসময় সব দিক খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত যে কখন কিভাবে কি আমার উপরে একটা বিপদ আসে। আইন শৃঙ্খলা বাহিনীতে আগের চেয়ে এখন একটু দুর্বল, তারা তেমন কোনো পদক্ষেপ নিতে পারছে না। আর গোয়েন্দা যারা আছে তারা তো আসলে সব কিছু জানা উচিত, কিন্তু সেটা তো তারা পারতেছে না। কোথায় কোন জায়গায় হামলা হচ্ছে, কোন জায়গায় আগুন ধরাচ্ছে সেটা তারা জানতে পারতেছে না। গোয়েন্দা পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত তারা। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে আওয়ামী লীগের নাশকতা বিরোধী ও ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় ছাত্র ঐক্য ব্যানারের প্রতিবাদ মিছিল করেছে এনসিপি। মিছিলটি বাংলা মোটর হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। এ সময় নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো যাতে করে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন না হতে পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সারা দেশের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা বলবো তিনি জনগণের পাশে থাকবেন। যেখানে আওয়ামী লীগ দেখবেন, যেখানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন, যেখানে জনগণকে বিপন্ন করার জন্য পরিকল্পনা দেখবেন, তাদেরকে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সারাদিন রাজপথে থাকার কথাও জানান এনসিপির এ নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাইব্যুনালের সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলে অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল 13 নভেম্বর 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এই রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিএমপির 50টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো নির্দিষ্ট দলের অধিকার প্রতিষ্ঠার জন্য কিংবা দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত অপশক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। সমমনা রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জনগণের নিত্যদিনের সংকট ও সমাধানের পথ নিয়ে কথা বলেন। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্য ও কৃষিক্ষেত্রে নানা সংকট, লাখ লাখ বেকারদের দুর্দশা, শিক্ষাখাত নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এইসব জনগুরুত্বপূর্ণ বিষয় কেন সংস্কার কমিটিতে রাখা হলো না এবং ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন জুলাই অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশার বিষয়েও। শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র, জনতা, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার। জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে
নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। তারেক রহমান জানান, দেশের ব্যাংকিং সেক্টর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। মূলধন ঘাটতিতে রয়েছে অনেক ব্যাংক। রপ্তানি আয় ও রেমিটেন্স এখন দেশের অন্যতম আয়ের খাত। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্নও করেন তিনি। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি তা মেনে চলবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি প্রশ্ন রাখেন, সরকার কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন করবে? দেশের গণতান্ত্রিক সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আগামী নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন সে বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, তবে দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যারা নির্বাচনী রেসের মধ্যে নাই, যারা দেশেই নাই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছে। জামাতে ইসলামী সহ 8টি দল জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে এমন দাবিকে অযৌক্তিক এবং আন্দোলনকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল। এ বিষয়ে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে সময়সীমা বেঁধে দেয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে সরকার। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে না পারায় বিরাজমান অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এটি। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। কানাডীয় সিনেটর ও 2 পার্লামেন্ট সদস্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে তিনি এই মন্তব্য করেন। কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহ জান ও 2 সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি বুধবার
স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কানাডীয় প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া ও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রতিনিধি দলকে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে কানাডার সমর্থনের জন্য তিনি দেশটিকে ধন্যবাদ জানান। ডক্টর ইউনূস বলেন, ৮ বছর পেরিয়ে গেছে, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতেই প্রত্যাবর্তন একমাত্র কার্যকর সমাধান, এর বিকল্প নেই। ১৬ নভেম্বরের মধ্যে গণভোট সহ ৫ দফা দাবি না মানবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে আন্দোলনরত দলগুলোর নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি জানান, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে অবস্থান নেবে ৮ দল। জামাতের এই নায়েবে আমির বলেন, ১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। এছাড়া ১৬ নভেম্বর বেলা ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে দলগুলো। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যাবে ৮ দল। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। ১৬ নভেম্বর রবিবার জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ৮ দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে ৮ দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। তার উপস্থিতিতেই এমন আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, ৮ দলের আন্দোলন যৌক্তিক এবং সাথে থাকার কথা জানান তিনি। জানান, আন্দোলন সফল না করে ঘরে ফিরবেন না, গণভোট হবেই। বিএনপি ১০০ বছরেও গণভোট ঠেকাতে পারবে না বলে মন্তব্য তার। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনার সময়ও মত প্রকাশের স্বাধীনতা ছিল, সেটি ছিল সহমত প্রকাশ। কালকে সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। এখন আসি যে ৮ দলের একটা আন্দোলন চলতেছে, ৮ দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সম্মতি জানালাম। আমরা এখনো মরে যাই নাই। আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো ১০০ বছরও প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। ২০২৪ সালে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সেই দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ২৪-এর আমি দামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়টি কমিশনকে নিশ্চিত করতে হবে। তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা তাদের। জাতীয় পার্টি সহ ১৪ দল যেন ইসির সংলাপে অংশ নিতে না পারে সে বিষয়টি নিশ্চিতের আহ্বান জানান রাশেদ খান। রক্তের বিনিময়ে পাওয়া ভোটদানের সুযোগে কোনো ধান্দাবাজ যেন নির্বাচিত না হয়, হুঁশিয়ারি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বগুড়ার শিবগঞ্জ উপজেলার
কিচক বন্দরে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে জীবন ও রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে 3 বার ভোট বঞ্চিত ছিল জনগণ। এত বছর পর ধান্দাবাজরা যেন ভোটের এই সুযোগকে কাজে লাগাতে না পারে সে বিষয়ে সতর্ক করেন তিনি বলেন, দেশের 6 কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা বৃহস্পতিবার। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সেনা মোতায়েন চেয়ে সেনা সদরকে সুপ্রিম কোর্টের চিঠি। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্ন তারেক রহমানের, বললেন কোন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থান হয়নি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার, কানাডীয় প্রতিনিধি দলকে তথ্য। 16 নভেম্বরের মধ্যে গণভোটের দাবি না মানলে যমুনার অবস্থান নেবে জামাত। গণভোটের ব্যাপারে 8 দলের অবস্থানে একমত এনসিপি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য শুভরাত্রি।